আজকে একটি মজার বিষয় নিয়ে কথা বলবো। হেলেঞ্চা শাক। অনেকেই হয়তো শুনেছেন বা অনেকে অন্য গ্রাম্য ভাষায় অনেক নামে চেনেন বা জানেন। আপনার সুবিধার্থে আমি ছবি শেয়ার করছি। আপনাদের ভাষায় কি বলে বা আপনাদের গ্রাম অঞ্চলে এটাকে কি নামে জানে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই হেলেঞ্চা শাক মূলত পুকুর পাড় অথবা জলজ বা ভেজা জায়গা, অনেক সময় মাঠে বা রোডের মাটি যে জায়গাটায় ভিজা স্যাঁতসেঁতে অথবা হালকা ভিজা থাকে সেসব জায়গাতে জন্মায়। এই শাকটা মূলত অনেকে ভাজি হিসেবে, ভর্তা, অনেকে ঝোল হিসেবেও খেয়ে থাকেন। আপনি জানেন এই হেলেঞ্চা শাকে কি রয়েছে? প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন এ এবং সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই হেলেঞ্চা শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড, যা গর্ভাবস্থায় বা গর্ভবতী মায়েরা যদি খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাচ্চার এই রোগ, এই নিউরাল টিউব রোগটা প্রতিরোধে সহায়তা মায়ের রক্ত শূন্যতা দূর করতে সহায়তা করে এবং এতে থাকা ভিটামিন এ ও সি বাচ্চার মস্তিষ্ক গঠনে সহায়তা করে থাকে। এবং এই হেলেঞ্চা শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা মার রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে এবং বাচ্চার বৃদ্ধিতেও সহায়তা করে। খুব বেশি মাত্রায় না খাওয়াই ভালো এবং খুব ভালোভাবে ধুয়ে তারপর ভালোভাবে সিদ্ধ করে রান্না করতে হবে। এবং যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা খুব পরিমাণে বা মাত্রা অতিরিক্ত খাবেন না, খুব পরিমাণে খাওয়ার চেষ্টা